আবু সাইদ, আচ্ছা আমার একটা কথা আজকে মনে পড়ে গেল, না বলে আমি পাচ্ছি না। এই হাদিসের মাঝে আবু সাইদ যখন বুক পেরে দাঁড়িয়েছিল এমনে, পুরো এমনে, আচ্ছা তারা চাইলে মাইক দিয়ে হাত ধরে বুঝায় হটাই দিতে পারত। তারা যখন গুলি করেছে আল্লাহ বুঝাই দিয়েছে এই জালেমের পতন এখন নিশ্চিত হয়ে গিয়েছে। তারা চাইলে একটু বুঝায়, ভাই সাইড, তুমি সাইডে যাও, সাইডে যাও। যখন তাই গুলি করা হয়েছে তখন ছাত্র জনতার রক্ত গরম হয়ে গিয়েছে। যুবক ভাইরা, আলী বলছে আসো তুমি আমাকে আগে অ্যাটাক করো, আগে আমাকে মারো, তারপর তোমাকে আমি মারবো। এবার আমর বিন মারহাব তার তরবারি দিয়ে একদম উঁচু হয়ে পুরো এমনি আঘাত করেছে, আর আলী তার রণক্ষেত্রের কৌশল দিয়ে, তার ঢাল দিয়ে তার অ্যাটাককে ডিফেন্স করেছে। একটা চুল পরিমাণ আঘাত তার গায়ে লাগে নাই। এবার আলী বলছে আমর বিন মারহাব, নাও ইটস ইওর টার্ন এন্ড নাও ইটস মাই টার্ন। তুমি তো তোমারটা করলা, আমারটা এবার আমাকে করতে দাও। রেডি হও, আই এম গোইং টু অ্যাটাক অন ইউ, আমি তোমাকে অ্যাটাক করব। এমন ভাবে হুমকি দিয়েছে আমর বিন মারহাব আগেই ভয় পেয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার হাতে তুলে এমন জোরে লাফ দিয়ে আমর বিন মারহাবকে আঘাত করেছে। আমর বিন মারহাব তার এই কাঁধের ডান দিকে ঢাল ধরেছে, বাট আলীর আঘাতে এতটা ধার ছিল আমর বিন মারহাবের ঢালটা ভেঙে দুই আটখান হয়ে পুরো আমর বিন মারহাবের কাঁধ থেকে কল্লা থেকে পুরো দেহটা দুই ভাগ হয়ে গেছে। আরে মুসলমান তো কাপুরুষের বাচ্চা না, মুসলমান সব বীর পুরুষের বাচ্চা। যুবক ভাইরা রুখে দাঁড়াও, তোমাকে রুখে দাঁড়াতে হবে। যুবক ভাইরা আগে তুমি রুখে দাঁড়াও, দেখবে কোনো বাতিল তোমার সামনে টিকতে পারবে না। যুবক ভাইরা ঠিক কি বলো? আচ্ছা একটা কথা বলি, একটু জবাব দেন তো, আমরা কি ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? কথা আসতে হয়ে গেল, আমাকে ছাগলের বাচ্চা না সিংহের বাচ্চা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন আপনারা সবাই? এখন কিন্তু নাম বলতে আমাদের কোনো ভয় নাই, আগে নাম বললেই বলতো রাজাকার। এবং দেখেন উনাকে কত মিথ্যা ট্যাগ দিয়েছে ফাঁসানোর জন্য, বাট ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। যার সম্মান আল্লাহ বাড়াতে চায় তাই কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। যুবক ভাইরা, উনি একবার একটা ছোট্ট ঘটনা বলছিলেন যে একবার 3 দিন যাবত ক্ষুধার্ত, কিচ্ছু খায় না, জঙ্গলে আসছে শিকার করবার জন্য। দেখছে যে একটা ভেড়ার পাল, বড় একটা ভেড়ার পাল, তো পুরো এম নিয়েছে এখনই অ্যাটাক করে ভেড়া খাওয়ার জন্য। হঠাৎ দেখছে ভেড়ার পালের মাঝে একটা ছোট্ট সিংহ দাঁড়ায় আছে। আরে ভেড়ার পালে সিংহ মানে কি? হঠাৎ করে কি হয়েছে, এটা কি সমস্যা এদের? দেখছে সব ভেড়া মিলে সিংহকে সিং দিয়ে গুতাচ্ছে, এমনি এমনি গুতাচ্ছে। বাঘের সব ক্ষুধা দূর হয়ে গেছে, এবার সোজা এম করেছে সিংহের দিকে। দৌড় দিয়ে গিয়ে সিংহকে ধরে সাইডে নিয়ে আসছে। আরে ভাতিজা, তুই ওইখানে কেন রে? বলছে আমি তো কোনো ভাতিজা না, আমি তো কোনো বাঘ না, সিংহ না, আমি হলাম আমি হলাম ভেড়ার বাচ্চা। কাহিনী কি জানেন? কাহিনী হচ্ছে যে এই ভেড়ার পালের মালিক গেছিল জঙ্গলে শিকার করতে, তো দেখছে ছোট্ট একটা বাচ্চা, বেড়ালের বাচ্চার মতো বাট সিংহের বাচ্চা তুলে নিয়ে আসছে। এই সিংহ ভেড়ার দুধ খেয়ে বড় হয়ে গেছে, এখন সে ভেড়ার দুধ খেয়ে নিজে যে বাঘটা ভুলে গেছে। এবার সিংহ বলছে বেড়া তুই সিংহ, তুই বাঘ? বলছে না আমি ভ্যা। বলছে তুই সিংহ বলে আমি ভ্যা। এখন বিশ্বাস করাবে কেমনে? বলছে সামনে চল। এটা পুকুরের কাছে নিয়ে গেছে, পুকুরে বলছে তাকা এদিকে তাকা, দেখ আমার চেহারা তোর চেহারা কি মিল হয়? বলছে আরে তাই তো, আপনার চেহারা আমার চেহারা তো সেম সেম। বলছে দেখ আমার দাড়ি আছে, তোর কি দাড়ি আছে? বলছে হ্যাঁ আমারও তো দাড়ি আছে। তোর দাঁত দেখ, দাঁত আছে লম্বা লম্বা। বলছে তাই তো, আমার দাঁত আছে। নখ দেখ, তোর নখ আমার নখ মিল আছে। বলছে তাই তো, মিল আছে তো। এবার বাঘ বলছে বেড়া তুই ভেড়ার বাচ্চা নস, তুই সিংহের বাচ্চা। হুঙ্কার দে, গর্জন দে, যেই সমস্ত ভেড়া তুই গুতাচ্ছে সবগুলো ল্যাস তুলে পালিয়ে যাবে। আজকে দামুর হুদার মধ্যে আমি সবাইকে বলতে চাই, মুসলমানরা ভেড়ার বাচ্চা নয়, এরা খালিদ বিন ওয়ালিদের সন্তান। এরা যখন গর্জন দিবে একটা শেখ হাসিনা নয়, 1000 শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হবে। যুবক ভাইরা কোরআনের আলো
আমিন। আচ্ছা, রাত তো 11টা বেজে গেছে, আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি ভাই? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা ছিল আলীর বীরত্ব। এবার আমি আসবো আলীর বিবাহের জীবন। আমি প্রশ্ন করতে চাই, আলীর বইয়ের নাম কি ছিল? কে বলতে পারে? একজন কয়, বাদ বাকি সবাই ভয় কিসের রে ভাই? বাঘের বাচ্চা, তা বলার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে একটা মেসেজ আমি দিব যে যুবকদের জন্য অনেক বেশি কাজে দিবে, মুরব্বীদের কাজে দিবে। নবীজি বলছে, শোনো সাহাবা একরাম, নবীর মেয়েকে বিয়ে করা কি এত সহজ যুবক ভাইয়ারা? আজকাল তো বিয়ে করতে গেলে টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করে, একদম বিয়ে করে ফেলে। তো ওই হাসবেন না, কথা বাস্তব। এক মুরব্বী মেয়ের বিয়ে দিয়েছে টাকলা, মানে বুইড়া চাচা আর কি, 50 বছর বয়স হবে, কম, একদম মুস্তাকের মতো বয়স আর কি। তো এক যুবকের গায়ে লাগছে যে পছন্দ করতাম আমি ভাতিজা, কিন্তু নিয়ে গেল আমার চাচা। কষ্টে আছে যুবক, বলছে আব্বা জান একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছে বলো বাবা, কি বলবা? বলছে কার সঙ্গে মেয়ে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। এ তোমরা ঠিক না করলে ওয়াজ কারে করি আমি, বলো? আচ্ছা, বাপকে দোষ দিয়ে কি লাভ? মেয়েরাও বিয়ের আগে 14 ঘাটে পানি খায় আর বিয়ের সময় টাকলা দেখেই বিয়ে করে। এখন মেয়েদের লজিক আছে যে সবাই তো বাটপাড়ি হয়, তো টিনের ঘরে কান্নার চাইতে বিএমডব্লিউতেই কান্না করবো। এই সবগুলো উপরে ফিটফাট, ভিতরে পুরো সদরঘাট যুবক ভাই। টাকা পায়, বাড়ি পায়, সব পায়, মনের শান্তি খুঁজে পায় না। মনের শান্তি চাইলে আলীর মতো চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে। নবীজি বলতে, সাহাবা একরাম শোনো, ফাতেমার বিয়ে দিব, কে আছো উত্তম যুবক আমার কাছে আসবা। সব বের হয়ে গেছে, কে যাবে প্রস্তাব নিয়ে? সবার আগে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে চুপচাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? আচ্ছা, কথা কি বোঝা যায়? নবীজি দেখেন, এইদিকে আমার চেহারা না দেখলে আপনি ওয়াজের সারমর্ম বুঝবেন না, আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। এইদিকে তাকান, লুক অ্যাট মাই ফেস। নবীজি এমনে মাথা নিচু করে আছে, মানে দিব না, চুপচাপ। আলী বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না, আমি পালাই এখান থেকে। ফাতেমা, সরি, আমার ওমরে ফারুক বের হয়ে গেছে। এবার আসছে আরেকজন সাহাবী, নবীজি চুপচাপ, কোনো কথা নাই। ওই সাহাবী বুঝে গেছে আমার বিয়ে প্রস্তাব রিজেক্ট, আমার দ্বারা হবে না। এবার 4 বন্ধু আছে, দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশির শেষ নাই। কিছু বন্ধু আছে সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি পড়ে, মেয়ে দেখবে না রাস্তাঘাটে, চুপচাপ এদিকে তাকায় আছে নিচের দিকে। বন্ধু এত লুচ্চা নাম্বার 1, তাকারে সুন্দরী রে, দেখ একবার। একজন যুবকের জন্য আরেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এবার 4 জন সাহাবী দাঁড়ায় আছে একসঙ্গে, এই যে এমনে, আমার ভাইরা যেমন দাঁড়ায় আছে, বসে আছে এমনে। তো দেখেন, একজন সাহাবী, সে হচ্ছে বিজনেস ম্যাগনেট, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। বলছে আলী, সবাই তো রিজেক্টেড। বন্ধু, আমার একটা বিশ্বাস, তুমি গেলে নবী তোমাকে ফিরাই দিবে না, যাও তুমি প্রস্তাব নিয়ে যাও। আলী কয়, ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথায় হুঁশ আছে বেটা? আমার তো বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি, আমার কোনো চাকরি নাই, বিজনেস নাই, আমার সঙ্গে বিয়ে কেমনে দিবে রাসূলুল্লাহ? বলছে একবার যাও তো, ট্রাই করতে দোষ কোথায়? কথা ঠিক আছে কিনা বলো? তো এবার আলী আসছে, এদিকে দেখা, নবীজি বসে আছেন। তো আলী একবার এদিকে আসে, আর একবার ওদিকে যায়, একবার এদিকে আর একবার ওদিকে, ভয়ে লজ্জায় আসতে পারছে না। হে আলী, কাম হিয়ার ম্যান, এদিকে আসো, নবীজি ডাকছে। তো আলীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, কেমনে বলবো নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাট অবাক করা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আগে ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখনো আপনার কাছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জা লাগছে বলতে, তাও বলে ফেলি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের 3 বার ছিলেন চুপচাপ, কোনো জবাব কাউকে দেন নাই। বাট এবার নবীজি মুখ ফুটিয়ে বলছেন, ইয়া আলী, ইনশাআল্লাহ, শুধু ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। বুঝছেন কিন্তু কথা আমার? জাস্ট ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। এখানে একটা আব্বাদের জন্য মেসেজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের পরে নবীজি সোজা ফাতেমার কাছে গেছে। ফাতেমা, আম্মা জান,
একটা কথা বলবো, এদিকে আসেন। আব্বাজান কি হয়েছে? বলছে তোমার সঙ্গে একজনের বিয়ে ঠিক করেছে, তুমি কি রাজি আছো কিনা? বললে আমি বলবো। কি নাম? মাসমুহ। তার নাম কি? বলছে ইসমুহু আলী, তুমি কি রাজি আছো? তো চুপচাপ ফাতেমা মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছে। এই মুচকি হাসির দ্বারাই প্রমাণ ফাতেমা রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন বাবারা যারা আছেন, আমার আব্বাজান, মুরব্বীরা আমার দিকে তাকান। মেয়েকে যেখানেই বিয়ে দিবেন আগে বলবেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা। আমার এখনো মনে আছে, আমার বড় বোন আছে একটা, আমার এই 2-3 বছর বড় হবে। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমি তখন অনেক ছোট ছিলাম, সত্য কথা, মানে অত বুঝতাম না। দেখবেন যে যুবকদের চাইতে মেয়েদের বিয়ে অল্প বয়সে হয় বেশি, ঠিক আছে কথা? তা আমার এখনো মনে আছে, আমার বোনের জন্য পাত্র দেখেছে কয়েকটা। লাস্ট যেই পাত্র সবার মোটামুটি পছন্দ হয়েছে, আমার এখনো মনে আছে, আমাদের বাসায় 3টা রুম ছিল। আমার বোনের একটা রুম, আমার একটা রুম, আব্বা আম্মার আর একটা রুম। তো আমার মা বাবা 2জন বসে আছে, আমার বড় বোনকে নিয়ে আসছে ডেকে। আমি ওখানে বসেছিলাম, ছোট আমি, অত বেশি বুঝতাম না তখন আর কি। তো আমার বাবা বলছে মা ছেলেটা অনেক ভাল লাগছে, আমাদের আসিফেরও পছন্দ, আমারও পছন্দ, তোর মায়েরও পছন্দ, সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের জায়গা থেকে। মা তুমি কি রাজি আছো? বিশ্বাস করেন যুবক ভাইয়ের আব্বাজানরা, আমার বোন যখন বলেছে আমি রাজি, তখনই আব্বা বিয়ের কাজ শুরু করেছে। এখান থেকে মেসেজ একটা, অনেক বাবা বলে তুই একে না বিয়ে করলে আমার মরা মুখ দেখবি। মূর্খের চাইতে মূর্খ হইটা। আপনি মেয়েকে বলেন যে মা তোর কোন ছেলে পছন্দ, তুই বল আমাকে। ছেলের চাকরি নাই, জব নাই, আর তোকে আমি পালবো। তোর পছন্দের মানুষ এস্টাবলিশ হবে, তখন সে তোকে বাসায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই চিন্তা বাপের মাথায় ঢুকলে আল্লাহর কসম এই দেশের মাটিতে জিনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আর একটা কথা বলে দেই, এই হাদিসের চ্যাপ্টারে আমার মুখে এটা কি কথা কয় না, এটার নাম কি? এখান থেকে নিয়ে সবাই বলেন আমার মুখে এই যে চাপ, এটা কি? আপনার সবাই একটা কথা বলতো ভাইরা, আমাকে দাঁড়িয়ে রেখে কি সত্যি বলবেন, একদম অনেস্ট রিভিউ চাই। আমাকে কি আনস্মার্ট লাগতেছে? জোরে কোন, আনস্মার্ট লাগতেছে? আমাকে কি আনকোয়ালিফাইড লাগতেছে? আমাকে কি খ্যাত লাগতেছে? যুবক ভাইরা, আমি একটাও তোমাদের সবাইকে মোটিভেট করে বলছি, আলীর মুখেও দাড়ি ছিল, নবীর মুখেও দাড়ি ছিল। তোমাদের কথা একটা, যে মেয়ে আমাকে দাড়ি রেখে নবীর সুন্নাহ অনুযায়ী বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে আমার দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না, ওয়াল্লাহি, জোরে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? Let's get started. শুরু করি আমরা। নাম্বার 1, কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায় তার প্রথম আমল, ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। এই হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আ'লা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে বান্দা তার হৃদয়কে পরিশুদ্ধ করেছে সে আল্লাহর নিকট সফল বান্দা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আমি একটা প্রশ্ন করছি সবার উদ্দেশ্যে, মুরব্বীরা আপনারা বুঝলে বলবেন, যুবক ভাইয়েরা জানলে বলবেন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু কিপ কোয়াইট, চুপ থাকবেন। যদি জানেন উত্তর দেন। একজন ব্যক্তি হু ইজ নট আ প্রফেট, উনি কোনো নবী নন, বাট ওনার কথা, ওনার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এত প্রিয় লেগেছে, এত পছন্দ হয়েছে যে ব্যক্তির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পেসিফিক নির্ধারিত সূরা নাযিল করেছে। ব্যক্তির নামটা কি কে বলতে পারে? বলেন সবাই মারহাবা। নওগাঁয় ওয়াজ করে শান্তি এই জন্য, 1, নওগাঁর মানুষ খুবই শৃঙ্খল, নাম্বার 2, নওগাঁর মানুষ ইসলামকে খুব বোঝে ভালো। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমি আবার জিজ্ঞেস করছি, নামটা কি যুবক ভাইরা বলেন তো? আমি বলছি আপনারা বলবেন। নাম হচ্ছে লোকমান হাকিম। নাম কি? আমি আত্মা কাকে বলে, আত্মা কত প্রকার, জাস্ট বোঝাবার সাথে এই ঘটনাগুলো উল্লেখ করছি সহিহ রিওয়ায়াত অনুযায়ী। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারী। এই কিতাবে আসছে লোকমান হাকিম ছিলেন একজন গোলাম, দাস, সার্ভেন্ট, পেশায় একজন গোলাম। তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা দাস হিসেবে কাজ করে তার নাম হচ্ছে লোকমান, বাট হি ইজ নট আ র্যান্ডম পারসন, সে কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার মেধা, তার প্রজ্ঞা, তার যোগ্যতা, তার কথা, তার ইলম, তার জ্ঞান এত বেশি
যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে চায়, এলাকার হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ জ্ঞানের কথা শুনতে একটা মাঠে বিশাল বড় মজমায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লোকমান হাকিমের মালিক বলছে, আরে অবাক করার কথা, আমার দাস এত জ্ঞানী, এত উইজডম, এত নলেজ তার, আর আমি জানি না। ওকে, লেটস চেক হিজ উইজডম। তার জ্ঞানকে আমি পরীক্ষা করব, তার জ্ঞান আসলে কত বেশি। এবার সে লোকমানকে ডাক দিয়ে বলছে, ইয়া লোকমান তাআল, কাম হিয়ার, এদিকে আসো। লোকমান, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমি কিন্তু বেসিক্যালি আই ব্রট আপ ইন রাজশাহী। আমার পুরো জীবন অনেক লম্বা সময় গেছে রাজশাহীতে। তো আমি রাজশাহীর মানুষকে যেমন বুঝি, নওগাঁ তো রাজশাহীর একটা জেলা, নওগাঁর মানুষকে আমি বুঝি, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমি খুব নর্মাল ভাষায় কথা বলছি, জাস্ট বোঝাবার স্বার্থে। বলছে, শোনো, একটা কাজ দিচ্ছি, ইযহাব, গো, যাও, ওয়াযবাহ শাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবং বকরির দেহের ভেতর থেকে সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম বলছে, মহারাজ ইয়েস, আমি করব কাজটা, কোনো সমস্যা নাই। চলে গিয়েছে, বকরি জবাই করেছে। বকরি জবাই করে সবচেয়ে পবিত্র অংশ একটা কলিজা কেটে নিয়ে আসছে। কলিজা, নাম কি বলেন নওগাঁর ভাইরা? আরেকবার বলেন, নাম কি? কলিজা। এবার মালিক বলছে, মাশাআল্লাহ, ফাইন, কলিজা হচ্ছে সবচেয়ে পবিত্র অংশ, হার্ট বা হৃদয়। লোকমান, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, বকরির সবচেয়ে নাপাক অংশ কেটে নিয়ে আসো। লোকমান হাকিম আবার গিয়েছে, বকরি জবাই করেছে, আবার সেই কলিজা কেটে নিয়ে আসছে। এই নেন মালিক, সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে, আরে ইয়ার, ইসকা দিমাগ ঠিক তো হয়, ডাজন্ট মেক এনি সেন্স। আগে যাও লোকমান, তোমার তো জ্ঞান খুবই কম, তুমি তো বোকা টাইপের লোক, শুনেছিলাম তুমি অনেক চালাক। না না না, তুমি চালাক না, তোমার দিমাগ খারাপ আছে লোকমান। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আমার বুদ্ধি কতটুকু, আমি কি মেধাবী নাকি মেধাবী নই, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হচ্ছে, এই প্রত্যেক মানুষের হৃদয়ে একটা অংশ আছে, এটা যখন ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাদিসও বলছে সেম কথা। দ্য প্রফেট সেজ ইন হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালুহাত সালুহাতিল জাসাদু কুল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল। আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট টুকরা আছে, এটা ঠিক সব ঠিক। যে হার্টবিট নষ্ট হয়ে যায়, যে হার্টবিট বন্ধ হয়ে যায়, তারপর দেহটাই তো অচল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে পবিত্র অংশ। এটা খারাপ তো সব খারাপ, এটা ভালো তো সব ভালো। কথা এখনো শেষ হয় নাই, আমার কথা এখনো বাকি আছে। এই হার্ট, এই আত্মা, এই হৃদয়, হাদিসে আসছে এর প্রকার হচ্ছে মোট 3টা। আমি শুনতে চাই সবার থেকে কয়টা? ইয়ারম্যান সুনানি, জোরসে বলো, কয়টা? ওদিকে সাউন্ড নাই, সবাই বলেন তো, আত্মা কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, আমি বলবো, আপনারা আমার সাথে রিপিট করবেন, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। ফার্স্ট অফ অল, প্রথম প্রকার হচ্ছে সুস্থ আত্মা। কি আত্মা? এটা কয় নাম্বার? ও আব্বাজানরা আমার দিকে তাকান, বলুন সবাই, কয় নাম্বার? 2, অসুস্থ আত্মা। কি আত্মা? 3, মৃত আত্মা। পেলাম কয়টা? হাত তুলে কোন কয়টা? এবার আসুন আমরা এক্সাম্পল বা ব্যাখ্যায় যাই। ফার্স্ট অফ অল, সুস্থ আত্মা কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না। বলছে একজন, তিনি কে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা প্রশান্ত হবে, যার আত্মা পরিষ্কার হবে, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। 2 নাম্বার হচ্ছে সিক হার্ট, অসুস্থ হৃদয়। এটার ব্যাখ্যা খুবই অসাধারণ। এদিকে তাকান, অসুস্থ হৃদয় কাকে বলা হয়? কিছু মানুষ দেখবেন, বিশেষ করে মেয়েরা আছে কিছু,
বোরকাও পড়তে ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। কিছু যুবক দেখবেন জুব্বা পড়তেও ভাল লাগে, পার্কে পার্কে ঘুরে প্রেম করতেও ভাল লাগে। অনেক মুরব্বী দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। অনেক মা আছে দেখবেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, 5 ওয়াক্ত নামাজও পড়তে তার ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। অসুস্থ দিল হচ্ছে তাদের, যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। অনেক যুবক দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এই যুবকটাই আবার মসজিদ থেকে বের হয়ে যান কেবলই নামাজ পড়লাম, একটু ব্যস্ত ছিলাম তো। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? দিস ইজ কল্ড শিখা, অসুস্থ হৃদয়। আচ্ছা, মুরব্বীরা আমার দিকে তাকান, যুবকরা আমার কথা এমনি বুঝবে, মুরব্বীরা আমার দিকে তাকান। আগের যুগে ডাক্তার না, আগের যুগে ছিল ওঝা। আগের যুগে নগর ভাইরা কি ছিল? জাস্ট লাইক এ ডক্টর। দেখেন, কথাগুলো না বুঝে শুনলে আপনি মর্মার্থ বুঝবেন না। যদি কোনো ব্যক্তিকে সাপে কাটে, সে যদি ওঝার কাছে আসে, তো ওঝা এই সাপটা কি বিষাক্ত নাকি বিষহীন সাপ, এটা চেক করার জন্য তারা একটা কাজ করে। কি কাজ? আগে তারা মরিচ বাটে, লবণ বাটে। বলেন সবাই কি বাটে? মরিচ এবং আচ্ছা, এটা হচ্ছে একটা টিস্যু, আমি জানি টিস্যু। এটা মনে করেন এটা বাটি, তো বাটিতে এক সাইডে রাখে লবণ, আর এক সাইডে মরিচ, আর এক সাইডে মরিচ, আর এক সাইডে লবণ। বলেন সবাই মরিচ এবং লবণ। আচ্ছা, সাপের দংশন করা ব্যক্তি রোগী আসছে, ওঝা বলতে এদিকে আসো, তোমার জিহ্বা বের করো। তো রোগী এমনি এসে, সোনামণি বসো বসো, ওখানে বসো, বসো বসো, ধরো 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 ধরো, বসো বসো। ও কি মনে করছে রে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তো রোগীকে ডেকে বলে তোমার জিহ্বা বের করো। জিহ্বা বের করে এমনে, এখানে লবণ দেয়, মরিচ দেয়। তো বলে কেমন লাগে ভাই তোমার স্বাদটা? তো রোগী যদি বলে যে স্যার আমার কাছে স্বাদটা পাইনসা পাইনসা লাগে, লবণের স্বাদ মরিচের স্বাদ কি লাগে? পাইনসা লাগে। তখন ওঝা বুঝে ফেলে এটা কোনো নরমাল স্বাদ নয়, এটা একটা বিষাক্ত স্বাদ। ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একটা অপশন, লবণ দিয়েছে, মরিচ দিয়েছে, তার এই জিহ্বায়, তো বলছে স্যার ঝাল ঝাল লাগে। তখন ওঝা বুঝে ফেলে যে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা জাস্ট কাইন্ড অফ ধোড়া সাপ, এটার কোনো বিষ হয় না। সে অনুযায়ী সে চিকিৎসা দেয়। এবার আসেন মূল ব্যাখ্যা। মানুষের জীবনে সবচাইতে বড় শত্রু এবং বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, এবং এই শয়তানের বিষ হচ্ছে ওয়াসওয়াসা কিংবা হুইসপারিং। যখন সে ওয়াসওয়াসা দেয়, সাপ যখন দংশন করে, সাপের বিষে মানুষের প্রথম ক্ষতি হয়, তার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ঠিক শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তার প্রথম ক্ষতি হয়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। তখন সে স্বাদ খুঁজে পায় না। আরে নামাজ পড়তেও ভাল লাগে, নামাজ পড়ে সে হিন্দি গান শুনতেও ভাল লাগে, 5 ওয়াক্ত নামাজ মসজিদেও ভাল লাগে পড়তে, আবার বিয়ের সময় ডিজে গান বাজিয়ে বিয়ে দিতেও ভাল লাগে। দিস ইজ কল্ড শিখা, অসুস্থ হৃদয়। তাহলে আমরা বলেছিলাম কয়টা বলবো? বলেছি কয়টা? লাস্ট ওয়ান, মৃত হৃদয়। এটা খুব মারাত্মক কথা। এখানে অনেক যুবক আছে যাদের হৃদয়টা মরে গেছে। আল্লাহ তাআলা বলছেন এটা কিন্তু কোনো হাসির খোরাক নয়। যে যুবক হাসবে এই আয়াত শুনে তার লজ্জা শরম কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যাদের মৃত হৃদয় তারা কারা? উলাইকা কাল আনআম। আয়াত এখনো শেষ হয় নাই, আয়াতের পাঠ এখনো শেষ হয় নাই। আল্লাহ বলছেন বাল হুম আদাল। এই আয়াত শুনে আমি জাস্ট অবাক হই, আয়াতের মর্মার্থ বুঝলে আমি অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় মরে গেছে এরা শুধু কুকুরের মতো নিকৃষ্ট নয়, বরং বাল হুম আদাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি নওগাঁর মান্দার ভাইদেরকে, সবাই আমাকে মন খুলে জবাব দেবেন, কোনো ভয় নাই,
I'm just like your brother. ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখুল মুসলিম, আমি আপনাদের ভাইয়ের মতো। আচ্ছা প্রিয় ভাইয়েরা, যত সৃষ্টি জীব আছে সবচেয়ে সেরা সৃষ্টি জীব কারা জানেন তো? বাঘের মতো কম কারা? মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সেরা, বেস্ট অফ দ্য বেস্ট, বস অফ দ্য অল বসেস, সেরার চাইতেও সেরা। এই মাখলুককে আল্লাহ বলছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এর একটা ব্যাখ্যা যুবক ভাইরা আছে না নাই? আপনারা সবাই দেলোয়ার হোসেন সাইদুজ্জামানের নাম শুনছেন না? ওনার একটা ওয়াজ আমি শুনছিলাম, ওনার যে তাফসীর এত সুন্দর মার্জিত কথা, শুনলেই মন থেকে দোয়া আসে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব। আমরা জামাত ইসলাম বুঝি না, আমরা শিবির বুঝি না, আমাদের কথা কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। উনি বললেন যে আচ্ছা আল্লাহ তাআলা কুকুরের চেয়ে নিকৃষ্ট কেন বললেন মানুষকে? আচ্ছা মনে করেন যে এখন রাত বাজে 12টা, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এখন আমরা আছি নওগাঁর মাটিতে, মান্দার একটা জমিনে আমরা বসে আছি। ও ভাইয়েরা, রাত বাজে 12:30, রাস্তা দিয়ে যাচ্ছেন, এই কিছু কুকুর থাকে না রাস্তায়? কথা না কইলে কেমনে বলি, থাকে না? একা পাইলে বুঝবেন ঠেলা কারে কয়। তো দেখেন, মনে করেন আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আরে ভাই কথা কোন, কি নাম? টমি। তো আমি যখন বাসায় যাচ্ছি, আমার কুকুরটা গেটে দাঁড়ায় আছে, দূরে অন্ধকার, জাস্ট লাইক এ ডার্কনেস, হি ক্যান্ট সি এনিথিং, দেখতে পাচ্ছে না কে আসছে, দূর থেকে জাস্ট ছাপ দেখা যায়। তো দেখবেন যখন মালিক আসে দূর থেকে, কুত্তা বোঝে না যে আমার মালিক আসছে, কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। আর যখন মালিক কাছে চলে আসে, আমার চোখে চোখে চোখ রাখেন, আমার বডির মুভমেন্ট দেখেন, দেখবেন কুত্তা মালিককে দেখেই তার সাউন্ড কমে যায়, মাথা নিচের দিকে নেমে যায়, পায়ের কাছে গিয়ে সে নিচু হয়ে তার ভাষায় বলে, স্যার আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা কি বোঝা যায়? যদি চোর হয় তাহলে কি করবে? এমন কামড় দিবে চোরের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। তো আল্লাহ তাআলা বলছেন চোর দেখলে কুত্তা চিল্লো, এটা আমার মালিক নয়, এটা চোর, একে কাটতে হবে। কিন্তু মালিক তাকে আহামরি কিছু দেয় নাই, ডুপ্লেক্স সে আমার যোগ্যতাই তো রাখে না। আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল, নবী কি দেখতে অসুন্দর ছিলেন? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। অথবা আমি একটা ওয়াদা করাতে চাই সেকেন্ড হাদিসে, আমি জাস্ট একটা ওয়াদা করব, আপনারা সবাই বলবেন শুধু ইনশাআল্লাহ শেষে গিয়ে। আমরা দামুর হুদার জমিনে আজকে ওয়াদা করছি, যুবক, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, আজ থেকে দাড়িতে আমরা আর কেউ হাত দিব না, বলেন ইনশাআল্লাহ। বিয়ে হয়ে গেল, এবার আসেন বিয়ের পরের চ্যাপ্টার। অনেকে বিয়ে না করে আফসোস করে, ভাই বিয়ে না করলেও বাস, বিয়ে করলেও বাস। একজন যুবক বলছে, হুজুর নিয়ত করেছিলাম বিয়ে খুব দ্রুত করবো, বাট বন্ধুরা বলল যে দুঃখ এখন যা আছে, বিয়ের পর দুঃখ নাকি আরো বেড়ে যেতে, ভয় বিয়ে করতে পারছি না। তো এই দিল্লি কা লাড্ডু হ্যাঁ, খাওগে তো ভি পছতাওগে, নেই খাওগে তো ভি পছতাওগে। তবে হ্যাঁ, চরিত্র রক্ষার জন্য এই যুগে অল্প বয়সে বিয়ে করা ফরজে আইন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? বিয়ের পরে একটা ঘটনা আসছে যে ফাতেমার সঙ্গে আলীর সেই লেভেলের একটা ঝগড়া, সেই ঝগড়া। নবীজি আসছে বাসায়, দেখছে ফাতেমা চুপচাপ, এই সোনামণি, সোনামণি তোমরা কই বসো না, ওখানে বসো, বসো বসো বসো। না না, 1 নাম্বারও যাওয়া যাবে না। আরে আধা ঘন্টা বসে কোনো সমস্যা নেই, বসো। আরে আমাদের কথা একটা, আজকে দোয়া না করে এই জমিন কেউ ছাড়তে পারবে না যুবক ভাড়া। একদিন আসছি ওয়াজ হবে, একদিন একটা যুবক ডান বাম করলো, লুঙ্গি টাইনে ধরে বসে দেওয়া লাগবে আজকের এই মাটিতে। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজি বলছেন, ফাতেমা আইনা আলী, আলী কোথায় গিয়েছে আমাকে খবর দাও। ফাতেমা বলতে ভয় পাচ্ছে, আব্বাজান খুব কিলাকিলি হয়েছে, মারামারি ঘুষাঘুষি অর্থাৎ ঝগড়া হয়েছে, আমার কাছে আলী নাই।
বলছে আব্বাজান আলী একটু বাহিরে গেছে। বাহিরে মানে কোথায়? ফাতেমা বলছে আব্বাজান একটু ঝগড়া হয়েছে তো রাগ করে বাহিরে গেছে। এদিকে তাকান, নবীর মতো শ্বশুর কারে কয় দেখেন। আমাদের শ্বশুর হইলে কি করতো? কত বড় সাহস, তুমি আমার মেয়েকে ধমক দিয়েছো, তোমার নামে আজকে মামলা করব। আচ্ছা আমার কথা কি ঠিক কিনা বলেন আপনারা? নবীজি কি বলছে? এইদিকে আব্বাজান তাকান, নবীজি বলছে তোমার সাহস তো কম না, তুমি আলীকে কষ্ট দিয়ে তোমার সাহস তো কম না ফাতেমা। নবীজি নিজে লাঠিতে ভর করে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ভালোবাসা। নবী নিজে জামাইকে খুঁজতে বের হয়ে গেছে। আসলে দেখেন যুবকদের কষ্ট হচ্ছে কবরের মতো, কবরের নিচে যা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। পুরুষদের জীবনে কি কষ্ট পরিবার না শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? তো নবীজি বের হয়ে গেছে, আলী একদম সুন্দর করে চাদর বিছিয়ে মাটিতে এমনি শুয়ে আছে, এমনি মাটির উপরে। নবীজি বলছে ইয়া আবা তুরাব, এই মাটির বাপ ওঠো। এমনি হাত ধরছে, হাত ধরে নিজে নিয়ে আসছে আলীকে, ঘরে প্রবেশ করেছে। এখন ফাতেমা তো খেপে আছে, তুমিও বকেছো বাপু, আমি কোথায় বলবো না। এমনি মুখ ফেরা ওইদিকে তাকায় আছে। নবী বলছে আম্মা জান এদিকে তাকান, আলী তুমি এদিকে আসো। দেখেন মোহাব্বত কারে কয়। নবীজি বলছে ফাতেমা এদিকে আসো আম্মা জান। নবীজি ফাতেমার ডান হাত নিয়েছে, এই কথা কি বোঝা যায়? এই ডান হাত নিয়ে নবীর এই যে বুকে বুকে রাখছে। আলীর হাত নিয়েছে, আলীর হাত নিয়ে ফাতেমার এমনে রাখছে বুকে, দুইজনের হাত একসঙ্গে রাখছে। আর এই দুইজনের হাতের উপর নবী নিজের রহমাতুল আলামিন নিজের হাত রেখেছেন। এমনি তিনজন হাত ধরে আছে, এবার দুইজন তো পাশাপাশি। নবীজি বলছে আগে ফাতেমাকে, ফাতেমা বলো সরি সরি। ফাতেমা বলছে আলী সত্যি সরি। আলী বলছে তুমি না আমি সরি, এক মুহূর্তে সব সমাধান। সুবহানাল্লাহ পড়েন। তো আসলে দেখেন ভালোবাসার যে বিয়েটা, আমি বিয়ে নিয়ে কথা বলি, বাট এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে শেয়ার মেরে ভেজাল লাগায় দেয়। আমার কথা হচ্ছে একটা বিয়ে আমরা করব, বিয়ের পরে প্রেম হবে, বিয়ের আগে কোনো প্রেম হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ঘাটে তুমি পানি খাবা, তোমার পর 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি এক জায়গায় যাও, তোমার পর 10 জায়গায় তোমাকে বিয়ে করবে, ঠিক কিনা বলো? ঝগড়ার সমাধান। তবে হ্যাঁ, এখানে যত লোক আমরা আসছি আমি সহ, আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা মা এখনো টিনের বাসায় থাকে, আমি ফ্ল্যাটে থাকি। আমি বলি আব্বা তুই ফ্ল্যাটে আসো, আসবে না। ফ্ল্যাটে থাকো, আমি সব মেইনটেইন, না আসবে না, টিনের বাসাতেই থাকবে। আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। হাদিসে আসছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। না সুবহানাল্লাহর আওয়াজটা আমি পাই নাই। পড়েন, একটা সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছ উঠে যাবে। পড়েন সুবহানাল্লাহ। একটা গাছ হয়ে গেল, আবার পড়েন সুবহানাল্লাহ। আর একটা হয়ে গেল, আবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন যে ফাতেমা এবং আলী অভাবে আছে। ফাতেমা আসছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন যাবত না খাওয়া, কোনো খাবার কি দেওয়া যাবে? কাকে বলে ধৈর্য, কাকে বলে পরীক্ষা। বলছে ফাতেমা খাবার দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, তবে আমার কাছে খাবার আছে, 5টা বকরি আছে, তুমি কোনটা চাও? সবরের পরীক্ষা। ফাতেমা বলছে আব্বা জান খাবার লাগবে না, বকরি লাগবে না, আপনি আমাকে বলেন আপনি কি দিবেন। বলছে আমার কাছে 2টা অপশন দিচ্ছি, বকরি আছে 5টা, দোয়া আছে 5টা। বলেন সবাই বকরি কয়টা? কন্যা সবাই কয়টা? আর দোয়া কয়টা? তুমি কি চাও? ফাতেমা বলছে আব্বাজান এত ক্ষুধার্ত। বলছে আব্বাজান বকরি লাগবে না, আপনি 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। আপনারা পড়েন সবাই ইয়া আউয়ালাল আউয়ালিন। মুরব্বীদের আওয়াজ পাই, যুবকদের আওয়াজ পাচ্ছি না। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার সবাই শেষ দোয়া, খুব সহজ শব্দ, জোরে বলবেন ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে, তার অভাবকে নিমিষে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ফিরে আসছে আলীর ঘরে। আলী বলছে এই ফাতেমা তোমার হাত খালি কেন? খাবার কোথায়? আইনা তুআম?
খাবার কোথায়? তোমার হাত তো ফাঁকা। ফাতেমা বলছে, আলী আমি গিয়েছিলাম দুনিয়া চাওয়ার জন্য, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি চেয়েছিলাম দুনিয়া, আমার আব্বা আমাকে পুরো আখিরাত দিয়ে বাসায় ফিরাই দিয়েছে। আলী বলছে, এত কথা চলবে না, আমার খিদা লাগছে, আমার ভাত লাগবে। আলী বের হয়ে গেছে, নবীজি ঘরে আসছে। নবীজি জামাই আসছে, ভাই শ্বশুরের কাছে জামাই, ইটস এ ম্যাটার অফ স্ট্যাটাস, মানে সম্মানের ব্যাপার এইটা। নবীজি বলছে, আলী আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। নবী, হে ক্ষুধার্ত আছে 3 দিন যাবত, কি আছে আপনার কাছে? এবার নবীর সবর দেখেন, পরীক্ষা কাকে বলে। বলছে, আলী সমস্যা নাই, তোমাকে আমি দিব, তবে আমার কাছে 2টা অপশন আছে আজকে। এক হচ্ছে 5000 বকরি, আর একদিকে হচ্ছে 5টা দোয়া। উইচ ওয়ান ইউ ওয়ান্ট টু সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও? আলী বুঝে গেছে শ্বশুর আব্বাজান আমাকে পরীক্ষা নিচ্ছে। বলছে, আব্বাজান 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া তিনিও শিখেছেন, বাসায় ফিরে আসেন, আমল শুরু। এত সুন্দর এই আমলটা তারা 2 জন মিলে করেছে। হাদিসে আসছে নিমিষে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজেই দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আমি আমার একটা জিনিস এক্সাম্পল দিই আপনাদের সবাইকে, না দিলে বুঝবেন না। এই যে পকেটে হাত দিয়ে দেখলাম যে মাত্র আছে 20 টাকা। বলুন সবাই, কয় টাকা? কথা কোন, কয় টাকা? তো এক ফকির আসছে, ভাই চল 50 টাকা দেন, খুব খিদা, খাবো। তো আপনি কি বলবেন? বেটা নিজেই বাচ্চা, তোরে আমি কি দিব? নিজেই তো ফকির, এরকম লোক বলে। ভাই বলে, ভাই আমাকে বলে কোনো লাভ নাই ভাই, ওইদিকে যান, আমি নিজেই ফকির ভাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখেন আলীর দানের হাত কত বড়। হাদিসে আসছে একবার, এখন তো ভাই মেয়েদের ডিমান্ডের শেষ না, আইফোন 15 আছে, তো 16 প্রো ম্যাক্স লাগবে। বলুন 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 বলেন। আপনি 5000 টাকার শাড়ি কিনে নিয়ে আসছেন, পছন্দ না, তার 10,000 টাকার শাড়ি লাগবে। ঠিক কিনা বলেন? তো ফাতেমার জীবনী এত সুন্দর, পুরো এন্টায়ার লাইফে একটা আবদারও তার স্বামীর কাছে করে নাই। সুবহানাল্লাহ। এবার আলী বলছে, ফাতেমা তোমাকে একটা আবদার আমাকে করতেই হবে, তুমি চাইবা আর আমি তোমার স্বামী তোমাকে দিব। ফাতেমা কয়, লাগবে না, রাখেন আপনার জিনিস, আমি এমনি খুশি আছি। এবার আলী বলছেন, না আমাকে তোমার দেওয়াই লাগবে, কি চাও বলো, অর্ডার আমাকে দেওয়াই লাগবে। তো ফাতেমা অনেক চিন্তা করে দেখেন ডিমান্ডের লোয়ারনেস, দেখেন কত কম ডিমান্ড। বলছে, আচ্ছা স্বামী, আমার অনেক দিন যাবত ইচ্ছা যে আমি একটা ডালিম খাবো। ডালিমের নাম শুনছেন না আপনারা? তো তুমি একটা ডালিম নিয়ে আসলে আমার আবদার শখ পূরণ হয়ে যাবে, সমস্যা নাই। তো বলছে, তাই ডালিম খেলেই হয়ে যাবে? শিওর তো? বলছে, শিওর, যাও নিয়ে আসো। তো ডালিম নিয়ে আসছে, রাস্তায় এক গরিবের সঙ্গে দেখা। বলছে, আলী 3 দিন যাবত না খাওয়া, দান করো কিছু। একটা মাত্র ডালিম, ওইটাই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এবার যখন বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে, আলী তোমার হাতের ডালিম কোথায়? আলী বলছে, ফাতেমা আমি তো একটা ডালিম আল্লাহর রাস্তায় দান করে আসছি। পড়েন সুবহানাল্লাহ। 2 জন চুপচাপ বসে আছে। হঠাৎ করে someone is knocking the door। হাদিসে আসছে কেউ দরজা খট 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 করছে। ফাতেমা বলছে, আলী ওপেন দ্য ডোর। কে আসছে দেখেন, গেটটা খুলে দেন। গেট খুলে দেখছে সালমান ফার্সি দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট বাটি। বলছে, আলী প্রিয় নবী তোমাকে আজকে 10টা ডালিম 9টা ডালিম উপহার দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তো আলী বলছে, না এটা আমার না, এটা নিয়ে যাও। আরে ভাই তোমার ডালিম। বলছে, না নিয়ে যাও। বলছে, না এটা আমার নয়। বলছে, কেন তোমার নয়? বলছে, আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 গুণ দিবে তাকে আমি আল্লাহ 10 গুণ দিব। তো ডালিম হবে 10টা, 9টা কেন? বলছে, ভাই ডালিম 10টাই দিয়েছে, একটা আমি লুকায় রাখছিলাম। এবার আরেকটা বের করে 10টা দিয়েছে। আলী বললেন যে আল্লাহর রাস্তায় 1 গুণ দিবে, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দান করবে। আজ থেকে দান সবাই করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলেই শেষ করতে চাই, যদি আপনাদের পারমিশন থাকে কমিটির বক্তব্য অনুযায়ী আমি আমার টাইমে শেষ করতে চাই। তবে হ্যাঁ, কিছু লোক আছে ভাজা খাওয়ার জন্য আসে, কিছু লোক আছে বক্তার চেহারা দেখার জন্য, কিছু লোক আছে মাহফিল পরিবেশ দেখার জন্য আছে। কিন্তু এখানে যারা এখন পর্যন্ত বসে আছেন, মাঠ চতুর্দিকে ভরপুর, এটাই প্রমাণ চুয়াডাঙ্গার মানুষ, মেহেরপুরের মানুষ, দামুড়হুদার মানুষ আসলেই কোরআনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন?
আমি শেষ হাদিস বলার আগে একটা আবদার করতে চাই, একজন যুবককে চাই, এই স্টেজ থেকে না, এখান থেকে বা বাম থেকে ডান থেকে একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, ও দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চা মতো তাকবীর দিবে। কে আছে দেখি? লিল্লাহি তাকবীর বলবে। হ্যাঁ, জোরে সরে দিবা তাকবীর। ফ্ল্যাট দেয় নাই, বিএমডব্লিউ দেয় নাই, তাকে বিশাল শানদার কোন লাইফ দেয় নাই, জাস্ট এক টুকরা রুটি দিয়েছে। এক টুকরা রুটি, তাতেই সেই মালিককে চিনে ফেলেছে। এটা আমার মালিক, তাকে সম্মান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে আমার মানতে হবে। আর আমি আল্লাহ তাআলা মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সন্তান দিলাম, বউ দিলাম, স্টাডি দিলাম, একটা ভালো লাইফ দিলাম, সব দিলাম। বউ চিনলো, বাপ চিনলো, টাকা চিনলো, মাকে চিনলো, কিন্তু যে মালিক তাকে সব দান করলো সে মালিককে চিনতে পারলো না। কুকুর তো মালিককে চিনলো, আর মানুষ মালিককে চিনতে পারলো না। মানুষ মালিকের না চেনার জন্য কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের হৃদয়টা মরে গেছে, তারা গাফিল। চোখ আছে, দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, they have eyes but they can't see. ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, they have ear but they can't hear. উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পেলাম মোট কয় প্রকার? সবার মুখে শুনতে চাই। এক নাম্বার সুস্থ, এক নাম্বার, আপনারা কি মরে গেছেন? ইয়ার জোরসে বলো। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। একদিন আপনার হৃদয় ঠিকই ঠিক হবে। আল্লাহ বলছে দুনিয়ায় নয়, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকলে সব বাস্তবতা বুঝে আসবে। ঠিক কিনা বলেন? হাদিসের পাশাপাশি ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি বলবো না? আপনারা কি, আচ্ছা আমি একটু টাইমটা চেক করি। লেটস চেক দ্য টাইম। বাজে হচ্ছে 12টার মাত্র 9 মিনিট বাকি। 12টার পরে কি আজকে ওয়াজ হবে না? আপনারা কি থাকবেন না? সবাই একটা কাশি দেন। বাঘের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাঙে আর সাপে ছিল দারুণ একটা বন্ধুত্ব, খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু, তুমি যখন ফস ফস করো, ওয়াও মাশাআল্লাহ হেভি লাগে দেখতে আমার। তুমি যখন এমন করে ছবল দাও, স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ, খুব ভাল লাগে বন্ধু। তোমার সবই ঠিকঠাক, তোমার যে দেহের রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, খুব ভাল লাগে বন্ধু। তবে বন্ধু একটা সমস্যা আছে, না বলে পারছি না। রাগ করবো না? বলছে না বন্ধু বলো। বন্ধু ডোন্ট মাইন্ড, রাগ করবো না কিন্তু। বলছে বন্ধু কালারও সুন্দর, ছবলও সুন্দর, ফসফস সুন্দর, তবে তোমার এই হাঁটা আমার পছন্দ না। এমনি তিরিং বিড়িং করে হাঁটা। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস কি আমার বদনাম করে? সাপ এমনি ফস করে উঠছে। ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম, ভালো লাগলো না, একটা বদনাম করছে, গায়ে লেগে গেল রে। ব্যাঙ দিছে লাভ, গিয়ে পড়ছে কুয়ার ভেতরে। এখন পাশে চলে রাখাল, রাখাল পায়ে ফস করলো, কিরে? দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি ছবল তুলে এমনি আছে। তার হাতে ছিল বিশাল বড় হেদায়েতুল্লাহ, হাতে ছিল কি? লাঠি। মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করছে সাপের উপরে। 5 মিনিটের সমান সোজা। ব্যাঙ একটু পরে কয়, কি রে, সাপের কোনো শব্দ নাই, সারা নাই, কি হইল রে? গিয়ে দেখে বন্ধু তো একদম সোজা। বলছে ওরে বন্ধু রে, সোজা তো হইলেন, তবে ফেনা থাকতে সোজা হইলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো সোজা আপনি একদিন হবেন, তবে দুনিয়ার জীবন, এই যৌবন অনেক বড় জ্বালার একটা জায়গা। যৌবন থাকতে মানুষ সহজে সোজা হতে চায় না যুবক ভাইরা। অতএব মরণ আগে সোজা হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই বজলুর রশিদুলের নাম শুনছেন নাকি? এই মুরব্বীরা খুব ভালো ছিলেন আপনারা। দেখবেন যে এই যে আপনার মেহেদি মাখা দাড়ি, হুজুর বলছিলেন ছোট্ট একটা কথা মনে পড়ে গেল হাদিসের ফাঁকে। আপনার রাগটা করছেন না তো আবার ভাইয়েরা আমার? এক যুবক আমার বাপরে খেপে মাইরা ফেলছে, একেবারে মাইরা টাঙায় রাখছে, একদম বাড়িতে শুয়ে আছে। এখন বলছে যে ভাই আমি তো বাপকে হত্যা করে ফেলছি, এই বিচার আমি দায় হটাবো কেমন? তো এলাকার লোক বলছে অমুক এলাকায় এক মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, হাড্ডির হাড্ডি, এখন ভালো হয়ে গেছে, যাও অন্য কোনো বুদ্ধি দিতে পারলেও পারে। তো বলছে হুজুর যাচ্ছি আমি, সমস্যা নাই। মুরব্বীর কাছে আসছে, মুরব্বীর চালাকি দেখেন। বলছে মুরব্বী
বাপ তো মাইরা ফেলছে, কি করা যায়, দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বি বলছে বেয়াদব যা, আমি অনেক ভালো হয়ে গেছি, যা এখান থেকে যা, অনেক ভালো হয়ে গেছি আমি। যদি ভালো না হতাম তাহলে বলতাম যে বেটা যেহেতু মেরেই ফেলেছিস, এখন দড়িতে টাঙায় তো বলবি ফাঁসি দিয়ে মরে গেছে। তো আমি যেহেতু ভালো হয়ে গেছি, আমি এই বুদ্ধিটা তোকে দিব না। তার মানে কিছু লোক আছে দেখবেন ওপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সর ঘা। অতএব সময় থাকতে ভালো হবে যে তাকে দাম দিবে একজন, তিনি কে? এক নাম্বার, ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট, আত্মা পরিশুদ্ধ করবে যে সফল হবে সে। দুই, অনেক যুবক এই সাবজেক্টে ফেল, সেটা হচ্ছে আব্বা আম্মার দোয়া যার সঙ্গে নাই, আল্লাহ তার সঙ্গে নাই। এই কথাই কি আপনারা বলেন? একমত হলে ঠিক তো বলবেন যুবক ভাইয়েরা। এখানে যতগুলো যুবক আব্বাজান আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম 21, 22, 23 এরকম, অথবা নিচে কিছুটা 18, 19, 20 সবকিছু মিলায় তোমরা আছো। মেয়ে মানুষের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস কইরো না। বাপ মা আজীবন থাকবে, মাইয়া যাবে আসবে, টাকা পাইলে টাকলাকেও তারা বিয়ে করবে। আমি সব মেয়েকে, আই এম নট মেজারিং এভরিওয়ান ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না। বাট বিশ্বাস করো যুবক ভাইরা, আজকালকার বেশিরভাগ মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা সবচেয়ে বেশি ম্যাটার করে। এরা টাকা পাইলে জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কিছু কিছু মেয়ে কক্সবাজার পর্যন্ত চলে যায়। আমাদের সে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি না। আমাদের কথা একটা, যদি কোনো যুবক কোনো মেয়েকে পেয়ে মাকে মাইনাস করে ফেলে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফ, একটা উফ শব্দ যে উচ্চারণ করবে তার জান্নাত আল্লাহ নিজে হারাম করবে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই একটা নাম বলছি, শুনেছেন কিনা আমি জানি না, বাট নামটা শোনার কথা। তার নাম হচ্ছে ওয়াইস কর্নি। নাম শুনেছেন? ওয়াইস কর্নি নাম শুনেছেন আপনারা সবাই? নবীজি বলছে ইয়া ওমর, ইয়া আলী, এদিকে চোখে চোখ রাখেন, আশেপাশে কিছু না, আমার দিকে তাকান। ইয়া ওমর, ইয়া আলী, শোনো, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে একজন যুবক এখানে হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস কর্নি, তার নাম হচ্ছে ওয়াইস, তার গোত্রের নাম হচ্ছে কর। তুমি ওমর, তুমি আলী। সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আরে ভাই, কারা এরা যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতে টিকিট দিয়েছে? ও ভাই জোরে কর না সুবহানাল্লাহ সবাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, তার থেকে দোয়া আমরা কেন নিব? আল্লাহ রসুল বলছেন সে তার মায়ের খেদমত এত বেশি করেছে, সে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়ার জন্য আল্লাহ তার উপরে এত সন্তুষ্ট, তার একটা দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। হজের সময় আসলো, ওমরে ফারুক বললেন যে ওয়াইস নামে কে আছো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। কে আছে? কেউ দাঁড়ায় না। এক মুরব্বী আব্বাজান দাঁড়িয়েছে, বলছে আমি তো ওনাকে চিনি, আমার ভাতিজা হয়, আমি তার চাচা হই। ওয়াইস কোথায়? আইনা ওয়াইস, আমাকে সন্ধান দাও। বলছো অমুক জঙ্গলের অমুক কিনারের অমুক পাহাড়ে সে এখন ছাগল চড়াচ্ছে। ওমরে ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ঘোড়া নিয়ে বের হয়ে গেছে ওয়াইসের সন্ধানে, দৌড় দিয়ে গেছে সে পাহাড়ের কিনারা। দেখছে ওয়াইস সুন্দর করে 2 রাকাত নামাজ জন্য মুসল্লায় দাঁড়িয়েছে। যখন সে বুঝেছে সামওয়ান ইজ ওয়েটিং, কেউ অপেক্ষা করছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, খুব দ্রুত শর্টকাটে নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে বলছে আপনারা কারা? সে তো জানে না তারা কারা। এবার আলী বলছে আনা আলী ওয়া হুয়া উমর খলিফাতুল মুসলিমিন। এই কথা শুনে ওয়াইসের পুরো দেহে কম্পন তৈরি হয়েছে। আপনারা খলিফাতুল মুসলিমিন, আপনি আলী, আপনি ওমর, আপনারা কেন আসছেন? আমাকে বললে তো আমি দৌড়তে যেতাম আপনাদের কাছে। বলছে এই ওয়াইস, হাত তোলো, হাত তোলো, দোয়া করো। ওয়াইস বলছে আমি দোয়া করবো আপনাদের জন্য? আমার মতো অধম অযোগ্য, আপনার মতো খলিফাতুল মুসলিমের জন্য আমি দোয়া করবো? হাউ ক্যান ইট পসিবল? ওমর ফারুক বলছে এই দোয়া আমরা চাচ্ছি না, আল্লাহ রাসূল নিজেই আমাদেরকে আদেশ করেছে তোমার দোয়া নেওয়ার জন্য। পরে ইভেন হাদিস এটাও আসছে, ওয়াইস যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলবে এই ওয়াইস
তোমার ডান হাত সবার দিকে একবার ফিরায় দাও, তোমার চোখ সবার দিকে ফেরাও। তোমার চোখ যেই দিক যাবে সেই জাহান্নামী মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে নেব। অতএব যুবক ভাইয়ারা, মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস জিনিস যুবক ভাইয়ারা। আর মেয়ে মানুষের ভালোবাসায় যে বিশ্বাস করেছো যে কি লেভেলের বাস খাইছে বলা কোনো ভাষা আমার কাছে নাই যুবক ভাইয়ারা। অতএব আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আব্বা মা, তারপরে আমার বউ। আমার বউ বিশ্বাস রাখলে আমি তোর সঙ্গে আছি, বউ বিশ্বাস ভাঙবে ওয়াল্লাহি আমি তার সঙ্গে আর থাকবো না, ঠিক কিনা বলো? 2 নাম্বার, আব্বা আম্মার দোয়া লাগবে। 3, আজহারী সাহেবের নানা গোলাম সরওয়ার সাইদ হুজুর বারবার একটা কথা বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় কোন সময়, কে বলতে পারে? নামাজ বললে হবে না, এটা একটা অংশ আছে, সেজদা। সেজদা যখন বান্দা লুটিয়ে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়, সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছি, জবাবটা আপনারা জানেন অথবা অনেকে জানেন না। বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হ্যাঁ বলেন সবাই, নাম কি? ওমরে ফারুক। তার কাছে একজন অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই, কয় দিরহাম? তো তুমি একটু আমার বিচারটা করে দিরহামটা কমায় দাও। ওমরে ফারুক বলছে, আচ্ছা ভাই বুঝলাম 6 দিরহাম, বাট তোমার কাজটা কি, তোমার বিজনেস কি, চাকরি কি? তো সে বলছে, ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা খঞ্জর। আমার ডান হাত দেখেন, এটাও চাকু এটাও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই কাফের ডাক দিয়ে বলছে, ওমর আমি বুঝে গিয়েছি সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি কাফের তাই তুমি আমার বেলায় হয়ে গেছো গরম। ওমর তোমার খবর আছে, দাঁড়াও। বের হয়ে গেছে। ওমরকে হত্যা করবার জন্য বিশাল একটা লম্বা খঞ্জর বানিয়েছে যুবক ভাই। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দিই মুরব্বী আব্বাজান যুবক ভাইরা? কি মুড়ি দেয়? চাদর। তো এবার আবু লুলু আল মাজুসি হত্যা করবে কেমনে? বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। আমি একটা টিস্যু দিয়ে বুঝাই চাদরের স্টাইলটা কেমন ছিল। চাদরের এই পাশটা দিয়ে মেয়েরা নেকাব পরে না, নেকাব দেখবেন মেয়েরা নেকাব পরে যে এমনি এই পুরো জায়গাটা এমনি ঢাকা থাকে, তো সে এমনি মুখ ঢেকেছে। আর চাদরের ব্যাক পার্ট পেছনের অংশ এমনি তুলে এই পর্যন্ত দিয়েছে, জাস্ট লুক লাইক এ গার্ল। একটা মেয়ে যেমন হিজাব পরে নেকাব পরে ঢেকে পড়ে ঢেকে আসছে, আর এখানে তার বিশাল লম্বা একটা খঞ্জর। ওমরে ফারুক ফজরের নামাজে আসছে, এসে বলছে, সফু সুফুফাকুম, কাতা সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছে। এবার কেউ আমার চোখ দেখবেন না, চেহারা দেখবেন না, আমার পেট দেখেন। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, লুক অ্যাট মাই বেলি, আমার পেট দেখেন। আই ওয়ান্না মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। আমি বোঝাতে চাই নামাজ কাকে বলে। দাঁড়িয়েছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছে। রুকুতে যখনই সে গিয়েছে, এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। তার পেটের ঠিক রাইট সাইডে ডান দিকে ছিল বিশাল লম্বা একটা খঞ্জর। সবাই আমার পেট দেখেন, খঞ্জরের এখানেও চাকু, এটাও চাকু, এটা হচ্ছে ছুরির হ্যান্ডেল। হ্যান্ডেলটা এমনি শক্ত করে ধরে ছুরিটা বের করে ওমরে ফারুক রুকু থেকে হালকা উঠেছেন, সঙ্গে সঙ্গে সামনের কাতারে গিয়ে এই ছুরিটা ধরে ঠিক ওমরের পেটের এই সামনের অংশ, লুক অ্যাট মাই বেলি, আমার পেট দেখেন, এমনি একবার আরেকবার আরেকবার 3টা এমন ছুরির পোজ দিয়েছে। নওগাঁর মান্দার ভাইয়েরা হাদিসে আসছে, ওমরে ফারুকের 2 পেট ছুরির আঘাতে 2 ভাগ হয়ে সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। Just try to imagine the situation.
জাস্ট বোঝেন অবস্থানটা কত শক্ত, কত মর্মান্তিক অবস্থা। ওমরে ফারুক উল্টায় পড়ে গেছে আর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও।